जिसने हक़ करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। जिसने हक़ करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर ये खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जिसके दो कैसे को फे बुलाया गया, जिसको बैठे बिठा या सताया गया, जिसको दो कैसे वकूफे बुलाया गया, जिसको बैठे बिठा या सताया गया, जिसको बच्चों को पी या सरोला गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। दीन की पनाह हुसैन है। अल्हम्दुलिल्लाह। আস্তে বলছেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো কথা যেই জায়গায় ছিলাম, তার মানে দাড়ি টুপি পাঞ্জাবি ফাগরি সব আছে, সুবহানাল্লাহর তাসবিহও আছে। এটা কি না? কথা কোন না? ইফেন্ড একটু কমান। এটা কি নাই? ঈমান নাই। তো নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে যে ছুরি চালাইছিল তার নাম ছিল শিমর, যার আদেশে চালাইছিল তার নাম ছিল আব্দুল ইবনে জিয়াদ, ইয়াজিদ যারা বলা হয়, ইয়াজিদ যাকে বলা হয়। আচ্ছা, এখন এই লোকগুলার শরীরে পাঞ্জাবি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। তো চালাইলা কেন? চালাইলা কেন? ইসলাম খেলাফতের উপর প্রতিষ্ঠিত। বলেন ইসলাম কিসের উপর প্রতিষ্ঠিত? আপনারা কিন্তু সুরের ওয়াজ শুনবেন। আমি যদি ওয়াজের সারমর্ম সরাটা না বইলা দেই, তাহলে আমি সুর দিয়া ওয়াজ করে আপনাদেরকে পুরাটা বুঝাইতে পারবো না। এজন্য আপনাদেরকে সরা বলি। ইসলাম খেলাফতের উপর প্রতিষ্ঠিত। এখন কি খেলাফত না গণতন্ত্র? এখন 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 কি খেলাফত না গণতন্ত্র? গণতন্ত্রে হত্যা আছে, গণতন্ত্রে মারামারি আছে, গণতন্ত্রে জুলুম আছে, গণতন্ত্রে দখল আছে, গণতন্ত্রে চাঁদাবাজি আছে। খেলাফতে পাঁচটার একটাও নাই। খেলাফতে পাঁচটার একটাও নাই। গণতন্ত্রে যাইবা মরবা, গণতন্ত্রে যাইবা চাঁদাবাজি করবা, গণতন্ত্রে যাইবা হারাম খাইবা, গণতন্ত্রে যাইবা জুলুম করবা, গণতন্ত্রে যাইবা অত্যাচার করবা। গণতন্ত্র ছাইরা দিয়া কোরআন সুন্নাহ মোতাবেক খেলাফতে যাইবা, তো তোমার কাছে এই পাঁচটার খারাপ একটাও নাই। তো ইসলাম খেলাফতের উপর প্রতিষ্ঠিত। বলে হুজুর এখন যে খেলাফত নাই, গণতন্ত্রই চলতেছে, এটা আপনার বিষয়, মানবেন কি মানবেন না, মনদের ভালোবাসা নেবেন, এটা আপনার বিষয়। কিন্তু যখনই খেলাফতের রাজনীতি করার জন্য কেউ আসবে, তাদেরকে মানবেন। কিন্তু খেলাফতের রাজনীতি বর্তমানে করে কি? আছে কথা কয় না? আছে। আমার ওয়াজ রাজনীতি না, আমার ওয়াজ হলো এই রাজনীতিকে পুঁজি বানায়া নবীর বংশের গলায় ছুরি চালাইয়া যারা জাহান্নামের রাস্তা বাইসা নিছে তাদের পরিচয় দেওয়া, আর নবীর বংশধরকে ভালোবাসা যারা জান্নাতে গেছে তাদেরকে ভালোবাসা আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার করা আজকের ওয়াজের মূল ধারাবাহিকতা। কথা ঠিক আছে? নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কি করলেন?
আস্তে কইছে কি করলেন? ইন্তেকাল করলেন। আচ্ছা ইন্তেকাল মানে কি মইরা যাওয়া না জায়গা পাল্টানো? জায়গা পাল্টানো। যেহেতু আপনার এখানে অনেকগুলো মানুষ আছেন, আমি অত্র অঞ্চলে অনেক জায়গায় মাহফিল করছি, শুধু তন্তর বাকি বিল্লাবাইয়ের মাদ্রাসা ছাড়া এই সাইডের কোনো মাহফিলে আপনাদের মতো এভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বৈশা থাকার মতো শ্রোতা আমি পাই নাই। এজন্য আমি আগে সুশীল সমাজ বলে আপনাদেরকে দাবি করছি। মারহাবা পড়েন। আমি যে কথা বলতেছি, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনা তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন ইন্তেকাল করলেন, মনে রাখতে হবে যুব সমাজ, শিক্ষিত সমাজ, মুরব্বী সমাজ, শিশু সমাজ সবাইকে জানা রাখতে হবে, ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থ শেষ হয়ে যাওয়া না, ইন্তেকাল শব্দ বাবি ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া, জায়গা পরিবর্তন করা। মানে আমার নবী যখন আলমে দুনিয়া থেকে আলমে বরজকে ইন্তেকাল করে চলে গেলেন, জায়গা পরিবর্তন করে গেলেন, যাওয়ার পর আমার নবীজি চারজন ব্যক্তির কথা ইশারা করে গেছেন যারা নবীজির পরবর্তী জামানায় খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠা করবে। এর মধ্যে এক নাম্বার আমার নবী বলেন সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যাওয়ার পর হযরতে ফারুক আযম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরতে উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানা থেকে শুরু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর পরে ধারাবাহিকভাবে এই খেলাফতের রাজনীতি শুরু হয়ে আইসা দুইটা ভাগ হয়ে গেছে। একটা রাজনীতি চলছে মক্কা এবং মদিনায়, আর একটা রাজনীতি চলছে কুফায়। কোথায়? কুফায়। এই দুইটা রাজনীতি ভাগ হইয়া যেভাবে হইল, এটা হইল ইয়াজিদের বাবা, ওনাকে কেউ সাহাবী মানে কেউ মানে না, দুইটা দ্বন্দ্ব আছে না, দুইটা দিক। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, ওনার ব্যাপারে চুপ থাকবা, কেউ বাড়াবাড়ি করবা না, আবার যারা বাড়াবাড়ি করে তাদের সাথে যাইবা না। ওনার ব্যাপারে এক কাতারে এক দ্বিমত করা যাবে না। কি মত? একমত। মন্তব্য করা যাবে না, আবার বাজে কথা বলা যাবে না, কারণ তিনি ওহীর লেখক ছিলেন, নবীজির সহচর ছিলেন। এই জন্য ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে সাবধানতা অবলম্বন, দ্বিমত প্রকাশ নাই, চুপ থাকো। ইমামে আলা হযরত বলছেন কি থাকো, চুপ থাকো। তো উনি যখন ইন্তেকাল করলেন, এই দ্বন্দ্ব এখান থেকে শুরু। ওনার ছেলের নাম ইয়াজিদ। ছেলের নাম কি? ইয়াজিদ। আমি অন্যায় করছি, আমি চুরি করছি, আমি পাপাচার করছি, আমি মারামারি করছি, মহিলা বাধ্য করছি, চাঁদাবাজি করছি, আমার বাপ ভালো, 5 ওয়াক্ত নামাজি, দোষ কি আমার বাবার না আমার? ওয়াজ কিন্তু এখান থেকে শুরু। আমি বলছি দোষ কি আমার বাবার না আমার? আমার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারাম, এবার শুনেন মনোযোগ দিয়ে। যখন ইয়াজিদের বাবা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ইয়াজিদ ক্ষমতায় আইসা মুসলিম সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম সমাজকে পরিচালনা করার জন্য সে দায়িত্বে মানে চেয়ারে বসতে চাইলেন। কিন্তু ওই সময় ইয়াজিদের চাইতে আরো 3 জন ব্যক্তি ছিলেন সবচাইতে বেশি ক্ষমতাধর, সবচাইতে বেশি ক্ষমতার যোগ্য ব্যক্তি। এর মধ্যে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের 2 জনের চাইতে শ্রেষ্ঠ ছিলেন হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইয়াজিদ বলে না, ক্ষমতা ইমাম হাসানকেও দেওয়া যাবে না, ক্ষমতা আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও দেওয়া যাবে না, ক্ষমতা আব্দুল্লাহ ইবনে উমরকেও দেওয়া যাবে না, ক্ষমতায় আমি বসবো। এ কথা বলে ইয়াজিদ নিজেই চেয়ারের মধ্যে বসলেন, আর একাদারসে এক সাইড থেকে কুফা নগরী সহ পুরা এলাকা কন্ট্রোল করা শুরু করে দিলেন। 10,000 সৈন্য পাঠাইলেন নবী পরিবার হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলে হুজুর শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইন, তো ইমাম হাসানের কথা আসে কোথা থেকে? না না না, শাহাদাত বরণ ইমাম হুসাইন করছেন পরে। ইমাম হুসাইনের আগে আরো 71 জন আহলে বায়াতের সদস্য কারবালার ময়দান এবং কুফা নগরীতে শাহাদাত বরণ করেছেন। শুনেন অন্তরের কান লাগায়া মুসলমানেরা, কোন বর্ণনায় বলে এই 72 জন সদস্য ছাড়া আরো 8 জন সদস্য কারবালার ময়দানের আগে মক্কা এবং মদিনায় কুফা নগরীর মধ্যে তারা ইরাকে ইন্তেকাল করেছেন, শাহাদাতের পায়লা পান করেছেন। কিন্তু কিভাবে করেছেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন।
করবেন। ইয়াজিদ যখন 10,000 সৈন্য পাঠাইল মদিনা এবং মক্কায়, মক্কা এবং মদিনাবাসী তোমরা চলো, ইয়াজিদকে তোমরা খলিফা মানো, মাইনা তার হাতে বায়াত গ্রহণ কইরা তোমরা সমাজ পরিচালনা, দেশ পরিচালনা করো। কিন্তু তারা বলে না না না, আমরা যোগ্য মানি একজনকে, নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি তাকে তোমরা না মানতে চাও আব্দুল ইবনে জুবায়েরকে মানো, যদি তাকেও না মানতে চাও আব্দুল ইবনে উমরকে মানো। ইয়াজিদ একতরফা হয়ে বলে না না না, আমি একা পরিচালনা করব, তারা মানলেও আমি করব, না মানলেও করব। কেউ যদি আমি ইয়াজিদের দলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তার গর্দান আলাদা করে দাও, তাকে উটের পেছনে তার গলাটা বাইন্দা তারে আরবের মরুভূমিতে চেঁচাও। কিন্তু না, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মানে তারা মক্কা এবং মদিনা এলাকার মধ্যে খেলাফতের রাজনীতি, নবীর নাতিকে নেতা বানায়া তারা রাজনীতি করতে লাগলেন। আর ইয়াজিদ কুফা নগরীর মধ্যে মানুষের উপর জুলুম করতে লাগলেন। ইয়াজিদের দুইটা নেশা ছিল, একটা ছিল নেশা করা, মদ্যপান করা, 2 নাম্বার কাজ ছিল নারী লোভী ছিল, নারী লোভী। সুন্দর সুন্দর মহিলাদেরকে ধইরা আইনা ঘর থেকে আইনা সে ধর্ষণ করে দিত, তাদের সঙ্গে অবৈধ মেলামেশা করে তাদের গর্ভের মধ্যে বাচ্চা দিয়ে দিত। মুসলমানের দলেরা শুনেননি, ওই ইয়াজিদ নবীর নাতিদের সাথে দুশমনি করেছে। কিন্তু তিরমিজি, মুসলিম শরীফ এবং শিফা শরীফের হাদিস একসাথে করলে, অনেকগুলো হাদিস একসাথে করলে আমার নবীজির 7টা হাদিসে মুবারক আমি কারগুজারি হিসেবে আপনাদেরকে শোনাই। 1 নম্বর হাদিস, আমার নবীজি বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, তাহলে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মোহাব্বত করলে কি হবে? নবী আমার বলেন, তোমরা যদি এদেরকে মোহাব্বত করো তাহলে আমি নবী তোমাদেরকে মোহাব্বত করব। নবী যাকে মোহাব্বত করবে আপনারা বলেন তার ঠিকানা জান্নাতে যাবে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? 2 নম্বর হাদিসে মুবারাকা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন আমার নবীজির দরবারে বসা, আমার নবীজির দরবারে যখন আমি বসে রইলাম, নবী আমার কান্না করতে করতে আমি আনাস ইবনে মালিককে বলতে লাগলেন, হে আনাস ইবনে মালিক, শুনো, আমি নবী তোমার কাছে একটা খবর দিয়া দেই। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির দরবারে 2 দরজা দিয়া 2 জন ব্যক্তি আগমন করলেন। এক দরজা দিয়া আগমন করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। আরেক দরজা দিয়ে আগমন করলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগমন করার পরে আমার নবী তাদেরকে আদর করতে লাগলেন, চুমা খাইতে লাগলেন। এমন টাইমে আমার নবী কান্না শুরু করে দিলেন। হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না শুরু করে দিলেন? নবী আমার ডাক দিয়া বলে, আনাস, আমি নবী কেন কান্না করি জানো? এই মুহূর্তে আমি নবীর কাছে একজন ফেরেশতা আগমন করেছে, যার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আয়েশা আমি নবীর কাছে খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বুঝি আপনার কোলে যে 2 জন নাতি আছে এদেরকে আপনি ভালোবাসেন, হাদিস শরীফে এদেরকে সন্তান তুল্য দাবি করেছে। ও মায়ার নবী, আপনি বুঝি এদেরকে মুহাব্বত করেন? আমি নবী মিকাইল ফেরেশতাকে বললাম, হ্যাঁ মুহাব্বত করি। নবী গো, ও মায়ার নবী, আপনি কি জানেন গো নবী, আপনার এই 2 জন নাতিকে আপনি নবীর উম্মত দাবিদার বেঈমানেরা তাদেরকে আঘাত করবে, তাদেরকে হত্যা করবে। আমার নবী কান্না শুরু করে দিলেন। ও মিকাইল ফেরেশতা, তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় নাতি ইমাম হাসানকে তারা বিষ পান করাবে, আপনার ছোট নাতি ইমাম হুসাইনকে তারা ওই কারবালার জমিনের তফা প্রান্তরে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিবে। নবী আমার কান্দে। জিবরাইল মিকাইল ফেরেশতা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি আপনাকে ওই তফা প্রান্তরের মাটি দেখাইতে পারি। আমার নবী আগ্রহ প্রকাশ করলেন। মিকাইল ফেরেশতা আমার নবীর সামনে মাটির মধ্যে হাত রাখলেন, ডাইরেক্ট ওনার হাতের মধ্যে মাটিটা চলে আসছে। মাটিটা আমার নবীজির কাছে হাদিয়া সৌরভ প্রদান করলেন। নবী আমার হাদিয়াটা পাইয়া কান্না করে আর ডাক দিয়া কয়, আনাস, তুমি আমার দরবার থেকে একটু আড়াল হও।
হযরতে উম্মে সালমাকে খবর পাঠাও। উম্মে সালমা যখন আমার নবীর দরবারে আগমন করলেন, নবী আমার ওই মাটিটা উম্মে সালমার হাতে দিয়া বললেন, ওগো উম্মে সালমা গো, এই মাটিটা তোমার কাছে তুমি সংরক্ষণ করো। যেদিন দেখবা এই মাটিটা লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার এই সন্তান, আমার এই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়াতে বেঁচে ছিলেন, হযরত উম্মে সালমা প্রতিদিন নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, মাটি তো লাল হয় নাই। নবী আমার বলে, শোনো, ওই দিন কিন্তু এই দিন না, ওই দিন হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, আসরের নামাজের পূর্ববর্তী সময়ে আমার নাতিকে শাহাদাত করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিসে মুবারাকা, 3 নাম্বার হাদিসে মুবারাকা গেল। 4 নাম্বার হাদিস, আমি 7টা হাদিস বলবো, বইলে এরপর ওই যে শাহাদাতের ঘটনায় যাব, যেটাতে ধরছিলাম ইয়াজিদ এবং হযরত ইমাম হাসান, সেখান থেকে টানবো। 7টা হাদিসে মুবারাকা বলি, একটু শোনেন। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আর ওয়াজ কারবালার বহু শুনছেন, আর কতটুকু কিভাবে শুনছেন এটা আপনারা ভালো জানেন। আর আমি আমার জবান দ্বারা কি বলতেছি আমি বুঝি। তবে আপনারা যদি বুঝে থাকেন, আপনারা এটার উপরে মোহাব্বত রেখা আজ থেকে ভবিষ্যতে যেই মায়ের ফুতেরা ইয়াজিদের প্রশংসা করব আর কইব ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল, ইয়াজিদ ছিল একজন ভালো মানুষ, ইয়াজিদ ছিল একজন মুসলিম নেতা, নবীর পরিবার, নবীর নাতি ইমাম হুসাইনকে শাহাদাতের পিছনে যদিও তার হাত ছিল, সরাসরি হাত ছিল না, খোদার কসম এগুলো ইয়াজিদের সন্তান। এগুলো বাংলার মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য বাংলাতে হুজুর নামের জালেম সাইজা সমাজে আসছে। কথা বলেন ঠিক কিনা? এমন হুজুরদেরকে মাইনেন না। আমি আজকে দেখলাম বড় হুজুর লম্বা পাঞ্জাবি লাগাইন না, শায়েখ আহমদুল্লাহ নামে, আপনারা চিনেন যারে, আমি ডাইরেক্ট নাম ধরে সমালোচনা মানুষের কমই করি, করতে চাই না, কিন্তু আমি ভিডিওটা দেখা আমি নিজে ডাইরেক্ট শেয়ার দিয়ে কইছি এটা ইয়াজিদের ফুত। কি লাগে কইছি? কারণ এই বেটারে দেখছি এবারে ডাইরেক্ট কইতেছে ইয়াজিদ আব্দুল ইবনে জিয়াদ সে একজন মুসলিম নেতা ছিল, তার কারবালার ইমাম হুসাইনের শাহাদাতের পেছনে যদিও একটু হাত ছিল, বিচার করে নাই, কিন্তু সরাসরি তার কাফের কোন যেত না, তার আব্বা কোন যাইব? ইয়াজিদের কাফের কোন যেত না, তার বাপ কোন যাইব? নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, হেরে বলে কাফের কইতো না। আচ্ছা, নবী কইছে যে আমার ইমাম হাসান আর হুসাইনরে কষ্ট দিল, সে আমি নবীরে কষ্ট দিল, তো নবীর নাতি ইমাম হুসাইনের গলায় যে ছুরি চালাইলো, এত নবীরে কষ্ট দিল, নবীরে যে কষ্ট দেয় এটা কাটটা কাফের বেঈমান, এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোন ইমাম যদি বলে তার পেছনে নামাজ পড়া জায়েজ নাই, ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আর আমরা রে ফুলাফান দিয়ে এমন শায়েকদের পাগল হয়ে জায়গা দেখলে এরা লাগে কি হুজুর হুজুর করে, এই শায়েকরা লাগে এমন পাগল হয়, এমন পাগল হয় যে না এটা বড় হুজুর, এটা কারো সমালোচনা করে না, এটা জিকির করে না, এটা লাফায় না। আরে জিকির করে না, লাফায় না, তোর ঈমান চুরি করে। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? কালকে কব কি বক্তা দাওয়াত দিয়ে আনছো? মূর্খ, মূর্খ না, কামেল পাস করা শেষ। কি বক্তা দাওয়াত দিয়ে আনছো? অনার্স মাস্টার্স করা শেষ। আরে মূর্খ, বয়স কম, নবীর শানে বেয়াদবি করা আমাদের কাজ না। যারা বেয়াদবি করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে বেয়াদব না বানানোর জন্য আমার যুব সমাজকে তাই না ইসলামের পথে আনার জন্য আজকের এই বাটা মাথা হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠন কারবালার মাহফিলের আয়োজন করেছে, যেন মুসলমান যুবকরা পথভ্রষ্ট না হয়। আমরা পথভ্রষ্ট হব না, সারা জীবন হুসাইনি মুসলমান পরিচয় দিতে রাজি আছি। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দে। আজ পর্যন্ত কারোর ফুতের নাম ইয়াজিদ রাখছে না, আজ পর্যন্ত কারোর ফুতের নাম সীমার রাখছে না, আজ পর্যন্ত কারোর ফুতের নাম ইবনে জিয়াদ রাখছে না। কারণ জানে এরা নবীর নাতির লগে দুশ্মনী করছে, এরার নামে কাউরে ডাকা যাবে না। কথা কন না? কিন্তু হুসাইন নামের শেষে আছে না নাই? আমার নামের শেষও আছে না নাই? মুসলমানের বেশিরভাগ সন্তানদের নামের শেষে হুসাইন আছে, আছে না? কি লাগে আছে? কারণ হুসাইনকে ভালোবাসলে জান্নাতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরারে মাইরা বুঝি এই যেই লোক মাথাইছে এই লোকেরে বলে আমরা এদিদিরে কাফের কইলে বলে কিচ্ছু হইতো না। আল্লাহ আমরারে এদের থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন।
আস্তে কইতাছে। চিন্তা করে হুজুর আপনি তো কলজাটা দাঁত দিছেন, কালকে যে সমালোচনাটা করবো হেরা সমালোচনা করলে আমরা অসুবিধা হইব। নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াইছে, নবীর পিছনে নামাজ পড়ে যায়া এটা পিছনে নবীর পিছনে কথা কইছে না? এখন কেউ আমার পিছন দিয়া কইলো যে আমি সুরের ভূত, কেউ আমারে কইলো আমি সুর, মানে আমি কি সুর? আমি সুরের ভূত। সে সেখানে করছে। হ্যাঁ কইছে তোমরাও তো বাড়াবাড়ি করো কি লেগা? তোমরা সুন্নি, তোমরা এটা না করবা। আরে মিয়া আমরা সুন্নি, আমরা এটা করবো, আমরা এটা করি, তুমি তো বাধা দাও। কথা কয় না? তুমি তো বাধা দাও। সুন্নিরা মাজারে টেহা দেয়, সুন্নিরা মাজারে সিন্নি করে, সুন্নিরা মাজারে বিরিয়ানি করে, সুন্নিরা মাজারে হাদিয়া দেয়, সুন্নিরা মাজারে সব দেয়। সুন্নিরা রেগুলারে তোমরা বেদাত করো। আবার বেদাত কইয়া দেয় দেখি যে ডিসি রে লাগাই দিছে সুন্নিরা মাজারে টিয়ার হিসাব লইবার লাগা। কথা কয় না? ঠিক কি না? লাগাইছে ভালো কথা। ডিসি সাহেব যে মাজারের টাকার হিসাব চাইছে, কই এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে এতগুলো মাজার ভাঙলো, একটা ডিসি মাজার ভাঙার বিচার চায় নাই। তো যারা মাজার ভাঙার বিচার চাইবে না, এরা মাজারের টাকার হিসাবও চাইতে পারবে না। আমি যখন ডিসির বিপক্ষে কইছি, আমার ওয়াজের কমেন্টসে, আমার ফেজের কমেন্টসের ভিতরে ইচ্ছা মতো আমারও দুইছে। আমি কইলাম আমারও দুইয়া লাভ নাই। এই ডিসি সরওয়ার উনি যে মাজারের টাকার হিসাব চাইছে বালা কথা, খাদেমরা টেহা খাইয়া ফেট বড় করে, এটা সাওয়াই যায়। কিন্তু চাইছে যে এই ডিসি সাহেব কি 5 আগস্টের পরে মাজার ভাঙার বিচার চাইছিল কিনা? কথা কয় না? চাইছিল তো চাই নাই তো মাজারের টাকার হিসাব চাইলো কেন? কথা বলে না। আবার যারা মাজারে টেহা দেন বেদাত কইছে, 3 দিনের টেহার হিসাব করার সময় হেরারে দিয়ে ওই মাজারের টেহা গনাইছে। কথা কয় না? হেরা ওই মাজারের টেহা গনবার লেগে গেছে। আবার কত সুন্দর কইতেছে, শাহজালাল ইয়ামিনের মাজারের টাকা দিয়া দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। আরে জেনে রাখতে হবে দেওবন্দিরা মাজার বিরোধী, যারা মাজার বিরোধী মাজারের টাকা দিয়ে এদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে না। যাইবো আপনি গরিব রে দিয়ালাম, বাংলাদেশের রাস্তা বানাইলাম, বাংলাদেশের গরিব দুঃখীরে দিয়া পুনর্বাসন করে দেন, কিন্তু এই টেহা যারা মাজার বিরোধী এদের কাছে দিয়েন না। আর হেরাও মাজার বিরোধী হওয়ার কয়েকটা কারণ আছে। আমরা মাজার সব ঠিক আছে, মাজারের ভিতরে বেরিয়ে ঢুকাইবার লাগে আমরা কে কইছে? উত্তর দিলেন না? অন ঠিক আয় না? মাটির বাড়ি দিলে গুনাগার সাথে আর উপরের দিকে সেপ মারলে নিজের গাত পরে। মাজারের ভিতরে বেরিয়ে ঢুকাইয়া সবটি মাজারের সমালোচিত বানাইছেন আপনারা। কথা বলেন না কেন? পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান বাজনা করাইয়া মাজারগুলোর সমালোচিত বানাইছেন আপনারা। আপনারা কেউ শিখাইছে? কেউ বলছে যারা এমন মাজারের উরুস মুবারকের নাম দিয়ে বেডি দিয়ে গান বাজনা করে, খুদার কসম এদেরকে বয়কট করা সুন্নি সমাজের দাবি। কেন? কারণ সুন্নিদেরকে পৃথিবীর বুকে সমালোচিত বানাইছে এরা। সুন্নি পরিচয় দিলে ও বুঝছো বন্যরা, ওই যে মাজারে গান বাজনা করে হেরা। এটা কয় না কয় কি কয় না? ও ইটা কইলা আবার আমারই নিয়ে আপনারা দোষী কইলান, আবার কইলান যে এটা সুন্নি না মনে, এটার মনে দেখতে হলদি হলদি লাগে। ও আমি করা সুন্নি, আমি সুন্নি পরিচয় দেওয়ার জন্য আর কারোর কাছে বলা লাগবে না। আমি যে সুন্নি এটা সবাই জানে। কথা কয় না? আমি হক কথা যেটা হক কমু, লালডারে লাল কমু, কালাডারে কালা কমু, আপনি মানলো আমি কমু, না মানলো আমি কমু, বলার দরকার আছে। কারণ মাজারের ভিতরে উরুস মুবারকের নাম দিয়া বেড়ি দিয়ে যারা গান বাজনা করে, উরুসকে কুলুষিত করে, আল্লাহর ওলির বদনাম যারা করে, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা মাজার জিয়ারত করব, কোরআন তেলাওয়াত করব, সূরা ফাতিহা পড়ব, জিকির আজকার করব, কিন্তু মাজারে বেড়ি দিয়ে গান করব। এটা মানলে, এটা বুঝলে বাটা মাতার মাহফিল সফল। কি কন? কি বিরিয়া ভাই মাতে না চিন্তা করতেছে হুজুর আপনি কোন লাইনে ওয়াজটা করতেছেন আমি বলতাছি না। হ্যাঁ আরও কইতেছেন, আমরাও কইতেছেন, কোনটা কোন দিকে? আমার ঘরের ফুট খারাপ, আমি বাইরের ফুতের শাসন করতাম। আমার ফুতে খায় বাবা, বাবা খুর থাকলে তো জিততে দেবো। আসিন এলাকাত বাবা খুর, ফ্যানটা খুর, ফ্যানটা খুর, শক্তির হাল হয়ে জাগা। হের চিনই জানা, হের বাপ হেরে চাচাড়া হে, চাচারে বাপ দেহে। এ বারাদিল কথা কস না। হ্যাঁ এতদিন লাগাইছে না গেঞ্জিটা, কালকে তো 2টা গোল দিছে, এর লাগে 3টা নিয়ে দিছে, এর লাগে লাগাইছে।
মাতস নাই যে কদ্দুর আমারে আমি আজকে আমার সবাই আমার ড্রাইভারে কইতাছে হুজুর এতদিন একটা ব্রাজিলের গাও আছে গেঞ্জি টেঞ্জি দেখছি না, আজকে গতকালকে যখন 3টা গোল দিছে এডি মোটামুটি গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে পারিছি। আমি কইলাম যে আরে তুই মনে আর্জেন্টিনা রে। চিন্তা করলাম যে চিন্তা করে লাভ নাই বাবা, তোমরা এই খেলা টেলা বাদ দাও, কারণ আমি মোটামুটি বহুতগুলা দেখছি। এক বেড়া 40,000 টাকা ওর নামে কিস্তি দিলে হয় বেঙ্গারি কালার বানাইছে আর্জেন্টিনা। আরেক বুড়া বেটা দাড়ি অত লম্বা, হ্যাঁ এর দাড়ির কালার বানাইছে আর্জেন্টিনা। আরেক বেটারে দেখলাম যে 500 হাতের পতাকা বানাইছে আর্জেন্টিনার। পরে হিসাব খবর লয়ে আমি কইছি যে 500 হাতের পতাকা বানাইছে আর্জেন্টিনার, খবর লয়ে আছে হ্যাঁ আগের ঈদে আর মারে কাপড় কিনে দিছে না। আরেক বেটা 40,000 টাকা লোন লয়ে আর হুন্ডার কালার বানাইছে আর্জেন্টিনা। তোরা ব্রাজিলের 7 আপ কই হেরাছে তা হেরো আবার লড়ছ। ইতালিয়া ভাড়াভাড়ি করে আমরা মুসলমান শেষ। ফজরের নামাজ পড়তে কোনোদিন ওঠে না, 7টার দিকে খেলা সামনে লেগে হ্যাঁ ঘুমান এলান দিয়া রাখে। কথা কন না, আরে কথা বলেন। আমাদের কুমিল্লা কান্দিরপাড় টাউন হল মাঠে মোটামুটি একটা খেলার পরিবেশ, কিন্তু দুইজনকে দেখলাম ফেসবুক স্ট্যাটাস দিতে যে মসজিদে নামাজ চলতেছে, এই নামাজের টাইমে ফলাফাইনের সিকলা বাল্লা শোনা যায়। যুবকেরা মসজিদে আসতে চায় না, কিন্তু খেলা চাইতে ঠিকই আসতে চায়। কিন্তু আমার কথা হলো যুবক ভাইয়েরা, আপনার যেগুলা করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন না। ইহুদি নাসারারে আপনি অনুসরণ কইরা আপনার ঈমান কোন দিকে যাচ্ছে এটা আপনি একটু জাস্টিফাই করেন। আপনারে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তা আমি যেই কথা বলতেছিলাম, সমাজের মধ্যে বাবা খোরা আসেনি না, এর ব্যাপারে সাক্ষী দিল। আজকে আমাদের কুমিল্লা কাঁটাবিলে এই মাদক বিরোধী আন্দোলন করার কারণে ক্লাস 6 এর একটা ফোলারে গুলি করে মারছে। দেখছেন না আপনারা? ক্লাস 6 এর একটা বাচ্চারে গতকালকে রাত্রবেলা এলাকায় পাল্টা ধাওয়া হয়েছে 12:30টার পরে, পুলিশ এসে নিয়ন্ত্রণ করছে। আমার কথা হইলো যে মাদকের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই মাদক সমাজ থেকে দূরীভূত হোক, আমরা চাই কি চাই না। আমরা আজকের মাহফিল থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করব, এ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভাটামাথা গ্রাম থেকে আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি, প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, সমাজে কারা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, ফ্যান্টা ট্যাবলেটের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, এগুলার খবর আপনারা সিভিলে নিলে পাইবেন। আপনার খবরগুলা নিয়ে সমাজটাকে ঠিক করার জন্য আপনার একটু সমাজে একটা দুর্নীতি দমন করছে। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদাররা একটু মনোযোগ লাগিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি ধারাবাহিকভাবে বয়ানটা করতেছি, একটু শোনেন। আমি আপনাদের কাছে 7টা হাদিস বলবো, এর মধ্যে 3টা হাদিস আমি শেষ করেছি, 4 নাম্বার হাদিস এবার আপনাদেরকে বলছি, একটু শোনেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর একবারে পশ্চিম থেকে, মসজিদে নববীর ডান দিক থেকে 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তা চলে গেছে, যে রাস্তাটা গিয়েছে মসজিদে কোবার দিকে। যে কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন শীতের সকালবেলা কালো রঙের একটা পশমি চাদর লাগায়া নবী আমার শীতের সকালবেলা মসজিদে নববী থেকে সোমবারে মসজিদে কোবার দিকে রওনা করলেন। নবীজি প্রত্যেক সোমবারে কোবা মসজিদের মধ্যে যাইতেন। যখন আমার নবী কোবা মসজিদে যায়, কোবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝখানে হাতের ডান দিকে একটা মাটির ঘর আছে, যেইটাকে বর্তমান সৌদি সরকার তার দ্বারা বেষ্টন করে রাখছেন, তার কাটা দ্বারা। কেন জানো? ওই ঘরটা দুনিয়ার কোনো সাধারণ মহিলার ঘর না, ওই ঘরটা হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী মা ফাতেমার ঘর মুবারক। পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী যেখানে বিচার করতেন সে আদালতে আলী। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তো জানেন নবীর নাতিদেরকে ভালোবাসেন, কারণ নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময়, নবীর নাতিদের রক্ত মুবারকের বিনিময় নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী
রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন, আমি এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরার ঘর মুবারকের সামনে গেলাম। আমি চাদর মুবারক গায়ে পেঁচাইয়া ঘরের সামনে যে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিতে দেরি রে ঘরের দরজা মাওলা আলী খুলতে দেরি করেন নাই, সুবহানাল্লাহ বলেন। যখন ঘরের দরজা খুলে দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। হযরতে ইমাম হাসান আর হুসাইনকে দেখলাম তাদের ঘরের পাশে মিলাবুন খেলাধুলা করতেছে। আমি দয়াল নবী ঘরে প্রবেশ করলাম। আমি প্রবেশ কইরা তাদেরকে দেখলাম আর আমার মনে একটু চিন্তার ফিকির হয়ে গেল। আমি নবী চিন্তার ফিকির করে আমার গায়ে যে কালো চাদরটা ছিল, এই কি চাদর ছিল? আরো জোরে কয় না, রেসবিডি তো জোরে কইতারে। তোমরা কালার দলিল পাইছো, জোরে কও না। কি কা চাদর? কথা কও না, কি চাদর? কালা চাদর। নবী আমার বলে কালো রঙের পশমি চাদরটারে আমি এইভাবে মেলে ধরলাম। আমি নবী মাঝখানে রইলাম। আমি মাওলা আলীরে ডাক দিলাম, হযরত ইমাম হাসানকে ডাক দিলাম, মা ফাতেমারে ডাক দিলাম, হযরত ইমাম হুসাইনকে ডাক দিলাম। আমি নবী মাঝখানে রইলাম। এবার আমি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললাম। হাফেজ সাহেব থাকলে দোয়াটা একটু বলবেন, কোরআনে আছে। আমার নবীজি হাত মুবারক উঠাইলেন, হযরত ইমাম হাসান উঠাইলেন, হযরত ইমাম হুসাইন উঠাইলেন, হযরতে মাওলা আলী উঠাইলেন, মা ফাতেমা হাত মুবারক উঠাইলেন। নবী আমার দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। এই দোয়ার মানে হলো, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই দোয়া করলেন, আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলে, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাদেরকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও মনবাই ফাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকাইয়া, চাবি নিছে আলী মুর্তুজাই রে মনু পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মনু পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। বন্ধুরে আমার, ও বাটা মাতা গ্রামের মুসলমানেরা, ইমানদারেরা, নবী প্রেমিকেরা, অলি প্রেমিকেরা, আহলে বেতের প্রেমিকেরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, একটু মনোযোগ দিয়া শোনো। আমার নবী মাঝখানে, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইনের পাঁচজন। এদেরকেই বলা হয় পবিত্র পাঁচটা দেহ পাক পাঞ্জাতন আহলে বায়াত। আমার নবী যখন এই দোয়া করার পর আয়াত নাযিল হয়, নবীর একজন স্ত্রী এই চাদর মুবারকটা উঠাইয়া প্রবেশ করতে চাইলেন। আমার নবী কই, স্ত্রী গো, কেন তুমি এই চাদরের নিচে প্রবেশ করো? ইয়া রাসূলুল্লাহ, এই বরকতওয়ালা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার কই, স্ত্রী না, এই বরকতওয়ালা চাদরে তারা সম্মানিত, তুমি তোমার জায়গায় সম্মানিত। আমার নবী আবার চলে গেলেন। আল্লাহ কোরআনের আরেকটা আয়াত নাযিল করে
বলে দিলেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি আপনার উম্মত সাহাবায়ে কেরাম সবাইকে জানায়া দেন, আপনি তাদের কাছে কোনো কিছুর কোনো বিনিময় আমি আল্লাহ চাই না, তবে একটা জিনিস চাই। কি চান? বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার নিকটাত্মীয় তাদের ভালোবাসা চাই। নবী এই কথা বলে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার নিকটাত্মীয়? নবী আমার বলে, যাদেরকে আমি বেশি মুহাব্বত করি। নবীজিকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেশি মুহাব্বত ইমাম হাসানকে করেন, আবার কখনো হযরত ইমাম হুসাইনকে করেন, আবার আপনি মুহাব্বত কইরা হযরত মাওলা আলীর কাছে আপনার কন্যা মুহাব্বতের যেইটা মা ফাতেমার বিবাহ দিলেন, নবী তাদেরকে তো আপনি বেশি ভালোবাসেন। আমার নবী কয়, তোমরা যাদেরকে আমি নবী বেশি ভালোবাসি মুহাব্বত করি, দেখো তোমরাও তাদেরকে মুহাব্বত করো। নবী গো, কেন? বলে এদেরকে মুহাব্বত করলে নাজাত পাইবা, কারণ আমি নবীর আহলে বায়াত যারা, এরা হলো নাজাতের তরি নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করেছে তারা বেঁচে গেছে। এই জামানায় এসা আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে গো, তারা যেন নাজাত পায়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস। এবার 5 নাম্বার, আমার নবীজি যেদিন মসজিদে নববী থেকে মা ফাতেমার ঘর মুবারকে গেলেন, নবী আমার নিজেই বলতেছেন, শোনো জগৎবাসী, খাতুনে জান্নাতের হুজরা মুবারক থেকে আমি নবী বের হইলাম। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নবীর এক ডান হাত মুবারক বাম হাত মুবারকে দুই দিকে নিয়ে আমি নবী মদিনার দিকে হাঁটতে লাগলাম। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতেছেন আপনারা? কারবালা কি শুরু হইছে? কারবালা শুরু হইলে রাত্র লাগবে মিনিমাম 3টা। কয়টা? কারগুজারি হিসেবে ধারাবাহিকভাবে কথাটা বইলা দিয়ে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দুই হাত মুবারকের মধ্যে ধইরা কুবা মসজিদের পাশে বীরে গাছ এবং কুবা মসজিদের মাঝখানে হেজাজ অঞ্চল নবীর নানির বাড়ির কাছে নবীজি মা ফাতেমার ঘর মুবারক থেকে হাসান হুসাইনকে নিয়ে হাঁটা শুরু করলেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতে পাইলেন আর বুঝতে পারলেন, অনুভব করলেন। ইমাম হাসান উফ শব্দ করে, নবীও উফ শব্দ করে। ইমাম হুসাইন উফ শব্দ করে, আমার নবীও উফ শব্দ করে। নবীজি এই কষ্ট দেখে সাথে সাথে ইমাম হাসান আর হুসাইনকে দুই কাঁধ মুবারকে উঠাইলেন আর বললেন, ও ইমাম হাসান আর হুসাইন, তোমাদেরকে কেন আমার কাঁধ মুবারকে উঠাইছি জানো? কেন ইয়া রাসূলুল্লাহ? উঠানোর কারণ হলো আরবের মরুভূমির পাথরগুলা আমি নবীর কদম মুবারকের নিচে রাখলে নরম হয়ে যায় তুলার মতো, কিন্তু তোমাদের জন্য হয় না। তোমাদের কষ্ট অনুভব হয়। আমি রাহমাতুল লিল আলামিন, তোমরা রহমতের কায়া, আমি নবীর কোন ছায়া। জোরে কয় না তো? ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে, থাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নেরবাজারে, থাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। আর হেরা কয় তোমরা সুন্নি আর ওহাবি লইয়া তো মারামারি করো। নবীর হাদিস কয় উম্মত 73 দল হইব। বেশি উপরের ক্লাস না, মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস। ওরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, তাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারে। ঠিক কি না?
ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা পরিবারে তাইকো খুশি ইয়ারে মুমিন থাইকো খুশি ইয়ারে মুসলমান। তোমার সাবধান করতে শামিম দাদা প্রত্যেকদিন বাটা মাথায় আসবে না। আজকেই বলে দিয়া যাই, যার ভিতরে নবীর প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই, এদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি তোমাকে বারবার বলে দিয়ে যাই, লক্ষ কোটি টাকা দিয়া দামি বাড়ি দামি বিল্ডিং কিনা যায়, কিন্তু ইমান কিনা যায় না। ইমান আমার নবীর কোনো ছায়া নাই। নবীর কায়া হইল হযরত ইমাম হাসান হুসাইন। আহলে বায়াতের মুহাব্বত লাগাইতেছে। নবী দুই কাঁধে ইমাম হাসান আর হুসাইনকে তুললেন, সামনের দিকে হাঁটতে লাগলেন। এমন টাইমে হেজাজ অঞ্চলের বনু কোরাইজার একজন পথিক ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, কারণ তারা দামি একটা সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি নবীদের গার মুবারক ফিরায়া ডাক দিয়া কই, ও হেজাজেল কুরাইশের মানুষ, হাসান হুসাইন যে সাওয়ারের উপরে উঠছে, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি সাওয়ারি দুইজন তেমন দামি। নবী বুঝাইলেন, শুধু আমি নবী দামি না, আমার সাথে আমার নাতি ইমাম হাসান এবং হুসাইন ঠিক তেমন দামি। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম। নবী আমার চলে গেলেন মসজিদে নববীতে, বর্তমান বাবু সালামের পাশে বাবে আবু বকর যেই দরজা আছে, আমার নবী সে জায়গায় বসলেন। বসা অবস্থায় ইমাম হাসানকে নবীর ডান উরু মুবারকে বসাইলেন, ইমাম হুসাইনকে বাম উরু মুবারকে বসাইলেন। খাতুনে জান্নাত ওই দিক দিয়া ইমাম হাসান হুসাইনকে না দেখা উনি খোঁজ করতে লাগলেন, কারণ খাতুনে জান্নাত জানে ইমাম হাসান হুসাইন নবীর নাতি, জান্নাতের যুবকদের সরদার। এদেরকে না দেখলে খাতুনে জান্নাতের ভালো লাগতেছে না, আরাম লাগতেছে না। ইমাম হযরত হাসান আর হুসাইন নবীজির উরু মুবারক রান মুবারকের উপরে বসা, খাতুনে জান্নাত খুঁজতে খুঁজতে মসজিদে নববীর বাবু সালামের পাশে বাবে আবু বকরের সামনে আসলেন। আয়েশা দেখতেছে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইতেছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা খাইতেছে। খাতুনে জান্নাত কান্না করে দিলেন, আর ডাক দিয়া কয়, আব্বাজান ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা গো আপনি আজকে এমন ভাবে কেন তাদেরকে আদর করতেছেন? অন্যদিন আপনি কপালে চুমা দেন, গালে চুমা দেন, বুকে চুমা দেন, ইমাম হাসানের কেন ঠোঁট মোবারকে চুমা দিলেন? ইমাম হাসানের কাছে কয় হাজার সৈন্য ভাড়াইছিল? ওয়াজ আইসিনি প্রথমটা 1 ঘন্টা আগে 10,000 সৈন্য। আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, নবীজি কিচ্ছু জানে না, ইনলিটারেট। এটি কয়নি বলে না মনে হয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার কথা না, আল্লাহর কোরআন সূরা জিনের শেষ 2 আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, কিন্তু আমার আল্লাহ কয় ইল্লা মানির তাদমির রাসূল, তবে আমার রাসূল ছাড়া। সভাপতি কি আজকের মাহফিলে? ইমাম সভাপতি কো নিচে আছে? আচ্ছা আচ্ছা, ধরেন আমার পাশে উনি বসা আছে, সহসভাপতি আমার পাশে, সহসভাপতি। আমার হাতে 20 টাকা দামের ফ্রেশ পানির বোতল। আমি বললাম এ পানির বোতল কেউ খাইতে পারবে না, তবে সহসভাপতি ছাড়া এই পানি কেউ খাইতে পারবে না। কে ছাড়া? তার মানে সভাপতি খায়, সহসভাপতি খাইতে পারবো? কথা কয় না। আমার আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি। আমার আল্লাহ তাআলা গায়েবের খবর কাউরে দেয় না। আল্লাহ কয় ইল্লা মানির তাদমির রাসূল, তবে আমার রাসূল ছাড়া গায়েবের খবর কেউরে দেয় না,
তবে রসুল ছাড়া, তার মানে ফানি কেউ খাইতে পারবে না সভাপতি ছাড়া। গায়েবের খবর কেউ রে দেয় না নবী ছাড়া, তার মানে নবীরে দেয় আর কেউ রে দেয় না। আর বিয়াক্কল কয় নবী গায়েবের খবর দিতে জানে না। আমার আল্লাহ আমার নবীরে যে গায়েবের খবর দেয়, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গায়েবের খবর দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাড়াতাড়ি চেঞ্জ করো। হাবিবাল জামালেয়া শেকাবা সদ মুহাম্মদ খেয়ালেও বরাবা সদ আহমদ। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया रसूल मोहब्बत हकीकत से ये दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है। सलातुनिया गुप्ते मूसा बाखुदा दार कुहे तूर, गुप्ते मुहम्मद बाखुदा दार अर्श नूर। सलातुनिया सलामुनिया बुलालोनिया रसूलल्लाह मदीनाয়, বুলালোনিয়া হাবিবাল্লাহ মদিনায়। সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতাম, নূর নবীকে বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া আলাইকুম মদিনার ফাঁকি যদি হইতাম, উরে উরে রওজা জিয়ারত করিতাম। সালাতুনিয়া সবাই পড়েন। ইলেকট্রিক জিনিস সমস্যা হইতে পারে। আলাইকুম সালাতুনিয়া যাদের হাতে লাইট গুলো আছে এগুলো একটু উপরের দিকে ধরে রাখবেন। আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি। এই ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে, আস্তে ধীরে ঠিক করি। অপারেটর নাই যে খবর লয়েছে বাবা। আল্লাহ আমরারে কবুল করেন, পরে না আমিন। লাইটের আলো প্রেমিকের কাছে কি বেশি আলো লাগবে? প্রেমিকেরা অন্ধকারে তালাশ করবে। মুরাকাবা মুশাহাদা করলে অন্ধকারে করা লাগে, ঠিক কিনা? একটু অন্ধকারে ওয়াজটা শুনলে অসুবিধা হবে আপনাদের। আমার দয়াল নবীকে খাতুনে জান্নাত মা ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি অন্যদিন আদর করেন কপালে, অন্যদিন আদর করেন গালে, অন্যদিন আদর করেন বুকে, অন্যদিন আদর করেন হাতে এবং পায়ে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী, আজকে দিয়ে আপনি ইমাম হাসানকে ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইলেন। এই কথা বলতে দেরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমার সামনে আমার নবী কান্না করতে দেরি করে নাই। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা গো তুমি কি খবর জানোনি? আমার আল্লাহ তাআলা আমি নবীকে জানাইছে একদিন আমি নবীও দুনিয়াতে থাকবো না, তুমিও থাকবে না, মওলা আলীও থাকবে না, হযরতে ইমাম হুসাইন যদিও থাকবে, ইমাম হুসাইন থাকা অবস্থায় আমার হযরতে ইমাম হাসানকে ওই দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা আমি নবীর উম্মত দাবি করবে। ক্ষমতার লোভ কইরা, চেয়ারের আশা কইরা, খেলাফতের সম্মান পাওয়ার জন্য আমার নাতিরে তারা বিষপান করাইব। মুসলমান
মুসলমান, যেমন কথা তেমন কাজ। আমার নবী এই ওসিয়ত করে গেলেন। হযরতে মা ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আব্বা জান, ইমাম হুসাইনকে গলা মুবারকে কেন চুমা খাইলেন? নবী আমার আরো কান্না করে দিলেন, ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে। খাতুনে জান্নাত ফাতেমারে নবী বলেন এমন ভাবে কান্না করতে লাগলো, আমার নবীর দাড়ি মুবারক, গাল মুবারক গুলো ভিজে গেছে কান্না করার কারণে। ও ফাতেমা, খবর কি জানো? আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমিও থাকবে না, মৌলা আলী ইমাম হাসানও থাকবে না। আমার ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরের মধ্যে ওই দুষ্ট পাপাচারেরা তার গলা মুবারকের মধ্যে ছুরি চালায়া দিব। নবী দিয়ে এই কথা বললেন আর খাতুনে জান্নাত কান্না করতে লাগলেন। আমার নবীরে খাতুনে জান্নাত ডাক দিয়ে কে, আব্বা জান, আব্বা গো, আপনি কি একটু দোয়া করতে পারেন না যাতে হযরত ইমাম হুসাইনকে এইভাবে আঘাত না করা হয়? নবী আমার ডাক দিয়ে কয়, গো ফাতেমা, তুমি কি খবর জানো? আমি নবী তোমারে কি জানাইতেছি। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। অন্ধকার অবস্থায় যা বলা হয়েছে আপনারা বুঝছেন? অসুবিধা হয়েছে আপনাদের? সমস্যা হয়েছে? ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমিও বেশিক্ষণ দেরি করব না, কারণ যেহেতু গরম, আগামীকালকে জুমা, আমিও পড়াবো, আপনারাও পড়বেন, ঠিক না? 11টা বাজলেও আমরা মোটামুটি যতক্ষণ বসি একটু আলোচনার ধারাবাহিকতাটা শেষ করতে হবে, ঠিক না? আর ওই হিসুরি তো 2 ডেক, তা খাওয়ানোর মানুষ লাগতো না, হেরাও আস্তে ধীরে আয়োগ গুছিয়ে গেছে। কি করেন আপনারা? আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আর জোরে বলে না আমিন। খাতুনে জান্নাত ফাতেমা কান্না করতে লাগলেন, ওয়াজটা এখানেই, কান্না করতে লাগলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরিয়ে দিবে না। আপনার একটা উপাধি ক্ষমতা মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোনো দোয়া করলে কবুল করে নাই। নবী গো, আপনি নবী আল্লাহর কাছে বলেন না যেন আপনার ইমাম হুসাইনকে এইভাবে কষ্ট না নেয়, কষ্ট না দেয়। আবার নবী ডাক দিয়ে কই, ফাতেমা গো, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমি নবীর কাছে খবর পাঠাইছে, আমার ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। খাতুনে জান্নাত তো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি আমাদের জন্মের পর থেকে দেখতেছি উম্মত উম্মত বলে কান্দেন। নবী গো, আমার ইমাম হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য হাদিয়া করে দিলাম। মারহাবা কন্যা। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম নাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই উমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় ইজিদ শিমর হোসেনের গলায় তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই।
যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নিল তারা, আরে তরবারির আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা উমায়। মুসলমান ইমাম হযরতে হুসাইনের আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, আব্বা জান, আমি আমার ইমাম হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য হাদিয়া করলাম। ও বাটামাতা এলাকার মা বোনেরা, যারা মা ফাতেমার ওয়াজ শোনো, ইমাম হাসান হুসাইনের ওয়াজ শোনো, অন্তরের কানটা লাগে শোনো, এদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, জান্নাত তোমাদের জন্য বড় সহজ। তবে পর্দা কইরা, নামাজ পইরা, স্বামীর কথা শুই না, যদি এই 3টা কাজ না কইরা তুমি হাজার আহলে বায়াতকে মুহাব্বত করো, কাম হবে না। শোনো, মনোযোগ লাগে রে মুসলমানেরা, অন্তরের কানটা লাগে শোনো। এবার খাতুনে জান্নাত ফাতেমা বিদায় হয়ে গেলেন, আমার নবীও বিদায় হয়ে গেলেন। মাওলা আলীকে তো তারা কুফায় নিয়া নামাজরত অবস্থায় পা মুবারকের মধ্যে তীর মেরে দিছে। মাওলা আলীও বিদায় হয়ে গেছে। হযরত ইমাম হাসান আর হুসাইন দুনিয়াতে আছেন। ইমাম হাসান আর হুসাইন মালিক ইবনে মারওয়ান নামক একজন সাহাবীকে নিয়ে তিনারা গেলেন মাঠের মধ্যে তাদের উট পরিচালনা করার জন্য। যখন ইমাম হাসান গেলেন একদিকে, ইমাম হুসাইন গেলেন মালিক ইবনে মারওয়ানকে নিয়ে একদিকে। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা ইমাম হাসান নবীর নাতিকে একবার দুইবার না, তারা শরবতের সাথে 6 বার বিষ পান করাইয়া দিছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না, ইন্তেকাল করে না। ও নবীর নাতি ইমাম হাসান, আপনি কেন শাহাদাত বরণ করেন না? আপনি কেন দুনিয়া থেকে বিদায় নেন না? ইমাম হাসান বলে, তারা আমার ঠোঁটের মধ্যে কি বিষ পান করায়, এগুলা তো দুনিয়ার সাধারণ পানির চাইতে, দুনিয়ার নিকৃষ্ট পানির চাইতেও ভালো মনে হয়। বলে, কেন জানো? ইমাম হাসান ডাক দিয়া কয়, আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের ভিতরে রাহমাতুল্লিল আলামিন নবীর ঠোঁট মুবারকের চুম্বন লাগছে। নবীর রহমতের ঠোঁট যে জায়গায় লাগছে, ওই জায়গার মধ্যে বিষ পড়লে মধু হয়ে যায়। ওই জায়গায় বিষ দিয়া কোনোদিন আমার তারা আঘাত করতে পারবে না। কিন্তু সর্বশেষ পরিকল্পনা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে উট চড়াইতে যাওয়ার পরে মরুভূমির প্রান্তরের পাহাড়ের এক প্রান্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের গ্লাসের মধ্যে, শরাবের গ্লাসে তারা আরবের মরুভূমির ছোট ছোট নুড়ি পাথরকে বাইটা বাটন করে সেই বিষের সাথে দিয়া দিছেন। ওই শরাবের সাথে বিষ দিয়া একসাথে উনাকে পান করে দিছে। যখন উনি পান করলেন, ওই ছোট ছোট নুড়ি পাথরগুলা ওনার কলিজাতে আঘাত করতে লাগলো, কিন্তু বিষক্রিয়া ধরে না। উনি নানা গো বলে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। পাশেই আরবের মরুভূমির পাহাড়ের অন্যদিকে ইমাম হুসাইন অন্য উটগুলো দেখাশোনা করতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান, তোমরা কি একটা সখবর শুনতে পাইছো? আওয়াজ শুনতে পাইছো? বলে, কি? বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো বইলা চিৎকার করেছে, চলো যে আমার ভাইকে উদ্ধার করি। হযরতে মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কই, ইমাম হুসাইন গো, না না না, হয়তো অন্য কেউ ডাক দিয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, দুনিয়াতে কোনো মানুষ ব্যথা পাইলে, আঘাত পাইলে আল্লাহ গো কইয়া স্মরণ করে, মা বাবাকে স্মরণ করে। দুনিয়াতে 2 জন মাত্র নাতি আছে, ব্যথা পাইলে নানাকে স্মরণ করে, তারা আর কেউ
কেউ না, একজন আমার বড় ভাই ইমাম হাসান আর একজন আমি ইমাম হুসাইন। মালিক ইবনে মারওয়ান চলো, আমার ভাই কোন জায়গায় জানি আঘাতপ্রাপ্ত, দৌড়ে গেলেন পাহাড়ের অপর প্রান্তে, যা দেখতেছে হযরত ইমাম হাসান মরুভূমির ধুলাবালির মধ্যে সাঁতরাইতেছে আর কাতরাইতেছে। জিজ্ঞেস করে ভাইয়া কি এমন অবস্থা, মুখের মধ্যে ললাট দেখা যায়, আপনার কি আবার বিষ পান করানো হয়েছে? একটাবার বলেন না। ইমাম হুসাইন ছিলেন জালালি হালতের, তরবারিটা নিয়ে ডাক দিয়া কয় ভাই আপনারা কে বিষ পান করাইলো একবার বলেন, তার গর্দান আমি তার গর্দানের সাথে তার মাথা রাখবো না। ইমাম হাসান কয় ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, আমার নানার উম্মতেরা যুগ যুগ ধরে দুনিয়াতে আসবে, আমার নানার উম্মতের ঈমান কেমনে পরীক্ষা হবে? ধৈর্য ধারণ করেন, যুগ যুগ ধরে তারা থাকবে। নানার উম্মতেরা যদি আমাদেরকে ভালোবাসে জান্নাতি, এদেরকে ভালোবাসে জাহান্নামী। এরা কারা? তারা এজিদ রে কয় রহমতুল্লাহ আলাই, এজিদ রে কয় হাফেজে কোরআন। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ ছিল বা এজিদের কোনো হাত ছিল না, এরাই হলো সেই জাহান্নামী। আর আমরা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি কইরা আহলে বায়াতকে স্মরণ কইরা কারবালার মাহফিল করি, আমরাই স্বীকার করি আমরা জান্নাতি। কারণ এদের মুখে বদরের যুদ্ধের ওয়াজ আছে, উহুদের যুদ্ধের ওয়াজ আছে, হুনাইনের যুদ্ধের ওয়াজ আছে, উষ্টের যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ নাই। কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েবের কথা কোন লাগবো, কারবালার যুদ্ধের ওয়াজ করলে ইমাম আলী মাকামের শান বলা লাগবো। এই জন্য এরা বদর উহুদের যুদ্ধের ওয়াজ করে, কারবালার ওয়াজ করে না। কথা কি বুঝতেছেন? সব যুদ্ধের ওয়াজ আছে, কারবালার যুদ্ধের ওয়াজ এরার মুখ দিয়া। কারণ কারবালার ওয়াজ করতে গেলে ইলমে গায়েবের ওয়াজ করা লাগবে, জানলে না কইতো আমরা তো ভাই না তোরা এটি ভাস্কো আর তুই ফরসুস কুদ্দু তুই ভাইতি আহলে বায়াতের মুহাব্বত এবং সোয়াদে কারবালা তিনটা কিতাব পড়ছি। একটা কিতাব আছে যেটা শামে কারবালা জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুরের লেখা। এই কিতাবটা আমি আমার এতদিন আমি 5 বার পড়ে শেষ করছি। প্রতি বছর কারবালার মাস আসার আগে পুরাটা ফার্স্ট টু লাস্ট করি। কি লাগা? কারণ আমি যত জায়গায় যাই আমার 2টা সাবজেক্ট বেশি দেয়। গত বছর আমার 210টা মাহফিলের 168টা মাহফিলে আমার শুধু সাবজেক্ট দিছে মা বাবার খেদমতের ওয়াজ, আর বাকি বেশিরভাগ মাহফিলে আমার সাবজেক্ট দিছে আহলে বায়াতের ওয়াজ, কারবালার ওয়াজ, হক পাঞ্জাতনের ওয়াজ। আমি বুঝছি যে কেন দেয়, কারণ একটা না যে কারবালার ওয়াজ করতেছি আপনারা শুনতেছেন না, ধারাবাহিকভাবে আরো বহুত বাকি রয়েছে, বহুত বাকি। প্রত্যেকটা আহলে বায়াতের সদস্যের শাহাদাতের এক একটা ঘটনা আছে। হযরত ইমাম কাসেমের শাহাদাতের ঘটনা আছে, চাচাতো ভাই মুসলিম বিন আকিলের ঘটনা আছে, ওনার 2 ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদের ঘটনা আছে, ইমাম হুসাইনের ভাগিনা মানে হযরত জয়নবের ছোট ছেলে মুহাম্মদ এবং আউনের ঘটনা আছে। কথা কম, আপনারা তখন বইতেন না, ঘটনা শুনতেন না। আর যে ঘটনাগুলো বলতেছি কিতা ওয়াজ করছি তা কিচ্ছা কাহিনী হয়ে গেছে। কারবালার ওয়াজই তো ইতিহাস, বদর যুদ্ধের ওয়াজ করলে তো ইতিহাস কইতেব, উদের যুদ্ধের ওয়াজ করলে তো ইতিহাস কইব। আল্লাহ কোরআনেই কইছে, মুসা নবীর ঘটনা আল্লাহ কোরআনেই কইছে না। ঘটনা কইলে গো আমি কাহিনী কই, কিছু করার নাই। না আপনারা যদি এটা শুই না অন্তরে বিশ্বাস করেন যে হ্যাঁ আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ শুনে আমরা আমাদের ঈমান আকীদাকে দুরুস্ত করতেছি, নবী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা বহির্প্রকাশ ঘটাইতেছি, এটাই আপনাদের ঈমান। কথা ঠিক আছে না? ওয়াজ বেশিক্ষণ লাগবে না, আপনারা ওয়াজ বুঝে গেছেন যে ওয়াজ কারবালা কি লেগে গেছে। আর ইমাম হুসাইনের শাহাদাতের ওয়াজ আপনারা জানেন, ধারাবাহিক বই। এই ঘটনাটা এই জায়গাটা বইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শাহাদাত করছে, এজিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বিষ পান করে সিবদে জিয়াদ, এরা কেমনে মরছে এটা বইলা ওয়াজ শেষ। কষ্ট হইব? কষ্ট হবে? কিন্তু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ইমাম হাসান ডাক দিয়া কয় ভাইজান আপনি যদি তাদেরকে মেরে ফেলেন আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা হবে কেমনে?
থাক না গো, ধৈর্য ধারণ করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন না, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ডাক দিয়ে কয়, ভাই ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ বিদায়ের সময় আমি আপনার কাছে একটা আবদার জানাই, আপনি আমার আবদারটা রাখবেন কিনা? ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও বড় ভাই ইমাম হাসান, আপনি আপনার আবদার বলেন। ও গো ভাইজান, আপনি যদি কুফা থেকে মদিনাতে ফিরে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানা রওজা মুবারকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখের মাতম কারবালার ময়দানে ইমাম হাসানের হুজরার মধ্যে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে ওনারে বারবার বিষ পান করানোর কথা জিজ্ঞাসা করা হয়েছে, একবারও বলে না। এই জন্যই তো আশেক বলতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। মুসলমান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। কুফা নগরীর মানুষ ইমাম হাসানের সুখে কাতর হয়ে গেছে, কান্দে আর ডাক দিয়ে কয়, ও নবীর নাতি ইমাম হুসাইন, আপনি আছেন আমাদের কাছে শেষ সম্পদ। আপনার সন্তান আছেন জয়নুল আবেদিন সম্পদ, আপনার বড় ছেলে আছে আমাদের কাছে সম্পদ হযরতে আলী আকবর, আপনার কলিজার টুকরা ছোট সন্তান আলী আসগর আমাদের সম্পদ। আপনারে ওই কুফা নগরী থেকে তারা বারবার খবর দেয়, আপনি কুফায় যাইয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 1250 চিঠি দিছে কুফা নগরীতে যাওয়ার জন্য। ইমাম হুসাইনের নবীর পরিবাররা, নবীর বংশধরেরা, নবীর সাহাবায়ে কেরাম কই যায়েন না, এরা আপনার আব্বার সাথে বেঈমানি করেছে। ইমাম হুসাইনের যখন লাস্ট চিঠি দেয়, যেই চিঠিটা 1250 নাম্বার, ওইটাতে লেখছে, ইমাম হুসাইন আপনি কারবালার আপনি কুফা নগরীতে আসেন। আপনি যদি কুফায় আসেন, আমরা আপনার কাছে হাজার হাজার মানুষ বায়াত নিব। যদি না আসেন, আমরা আপনার নানার কাছে ময়দানে মাসুর আপনার ব্যাপারে নালিশ করব। ইমাম হুসাইন কই, আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি রওনা করলাম কারবালার দিকে। এমন টাইমে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই, ভাইজান আপনি যদি কারবালায় শহীদ হয়ে যান, আমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, আমার অনুমতি দেন আমি কারবালায় যাই, আমি কুফায় যাই যুদ্ধ করি। মুসলিম বিন আকিল রওনা করছে, ওনার পেছন দিয়া পাঞ্জাবিটা টাইনা ধরে রাখছে দুইজন সন্তান। ডাক দিয়া কয়, কে রে, আমার পেছন থেকে আটকায়ও না। পিছন দিকে তাকায় দেখো না দুই সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ। ডাক দিয়ে কয়, বাবা আপনি কুফায় কেন যান? বলে, ইমাম হুসাইনের আগে আমি শাহাদাতের সাথ নেওয়ার জন্য। বলে, বাবা আপনি না গেলে তো পারেন, আমাদেরকে আপনি দেখে রাখতে পারেন। বাবা ডাক দিয়ে কই, নবীর কাছে জবাব দিতে পারবো না, যদি আমার আগে ইমাম শাহাদাত
শাহাদাত বরণ করে। মুহাম্মদ আর ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনি জবাব দিতে পারবেন না তো আমরা দিতে পারবো নি। আব্বা আপনি একা যুদ্ধে যায়েন না, আমাদেরকে আপনার সাথে সঙ্গী বানায় নিয়ে যান। ইব্রাহিম এবং মুহাম্মদও গেছেন যুদ্ধের ময়দানে। আহারে মুসলিম বিনা কিনলে তারা সেইখানে নিয়া ইবনে জিয়াদ তার রাজপ্রাসাদ কুফা নগরীতে ঢুকায়া সুন্দর করে একটা চিঠি লেখছে। সে জায়গার অবস্থা ভালো, ভালো চিঠিটা লেখা দুধ প্রেরণ কইরা মুসলিম বিনা কিনলে তারা সুন্দর করে হাতের মধ্যে করা লাগায়া তারা তাদের রাজপ্রাসাদের রাজবন্দি বানাইছে। মুসলিম বিনা কিলে 2 সন্তান কান্দে, কিন্তু রাজপ্রাসাদের যে প্রহরী ছিল সে ছিল আহলে বায়াতের প্রেমিক। মারহাবা। আহলে বায়াতের প্রেমিক ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল আপনি এই রাজবন্দি থাইকেন না, আমি আপনারে ছেড়ে দিলাম, আপনি আপনার মতো করে চলে যান। ইমাম হুসাইনের পথে বাধা হইয়া কারবালায় আসতে তিনাকে নিষেধ করেন, কুফায় যেন তিনি না আসতে পারে। মুসলিম বিন আকিল বের হইছে, ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেছে। ইবনে জিয়াদ কই, মুসলিম বিন আকিল রে যার ঘরে জায়গা দিবা তার গর্দান খাবো, তার গর্দান রাখবো না। মুসলিম বিন আকিল সব দরজায় যায়, কোন দরজায় মুসলিম বিন কিনলে জায়গা দেয় না। দরজায় যাইতে যাইতে মুসলিম বিন আকিল পিপাসার্থ ইয়াজিদের বাড়িতে কাজ করত। একটা মহিলা যার নাম ছিল হযরতে হানি, ওই মহিলাও ছিল আহলে বায়াতের প্রেমিক, যদিও ইয়াজিদের বাড়িতে কাজ করত। মহিলার ঘরের দরজার সামনে যাইয়া মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, পানি আসুনি কেউ আহলে বায়াতকে সহযোগিতা করবা। হানি নামক ওই মহিলাটা বলে, যখন বলছে আহলে বায়াতের সহযোগিতা দরকার, আমি হানিয়ার ঘরে থাকতে পারলাম না, আমি ঘরের দরজা খুইলা মুসলিম বিন আকিলকে পানি দিলাম। পানি দেওয়ার পর তার 2 সন্তানের দিকে তাকাইলাম, আমি হানির একটু মায়া লাগছে, আমি মুসলিম বিন আকিল এবং আহলে বায়াতের ছোট 2 সদস্যকে আমার ঘরে জায়গা দিলাম। পুরা কুফা নগরীতে এলান হয়ে গেছে মুসলিম বিন আকিলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। গোপনে গোপনে মানুষকে বায়াত করায়, আহলে বায়াতের ভক্ত বানায়, পাঞ্জাতনের ভক্ত বানায়। মুসলিম বিন আকিলকে কোথাও পাওয়া যায় না। এবার ইয়াজিদ একটা গুপ্তচর লাগাইছে, পাঞ্জাবি দাড়ি টুপি পাগড়ি লাগায়া হাতে তসবিহ নিয়া হানির বাড়ির পাশে এক মসজিদে সুবহানাল্লাহর ধ্বনি দেয় একটানা 7 দিন। মানুষ আইসা জিগে, আপনি কে গো? 7 দিন একটানা মসজিদে আছেন। এ ডাক দিয়ে আমি খবর পাইছি কুফাতে আহলে বায়াতের সদস্য মুসলিম বিন আকিল আগমন করছে, আমি বায়াত নিতে আসছি, ওনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি। এই কথা শুনে তারা বলে, ঠিক আছে, মুসলিম বিন আকিলের খবর আমরা জানি, অনুমতি নিয়ে আসি, আপনার সেই জায়গায় নিয়ে যাব। আসলে সে মুসলিম বিন আকিল আহলে বায়াতের পাগল না, সে ছিল ইয়াজিদের একজন গুপ্তচর। ও মুসলমান ইমামদার, এবার খবর আর অনুমতি নিয়া তারা নিয়ে যাওয়া হইল হযরতে হানির গড়ে। মুসলিম বিন আকিল রে সে 500 দিরহাম হাদিয়া দিয়া চলে গেলেন, ইয়াজিদের খবর দিলেন। ইয়াজিদের খবর দেওয়ার পরে ইয়াজিদ 10টা ঘোড়া দিয়া 20 জন লোক পাঠাইয়া মুসলিম বিন আকিল রে নেওয়ার জন্য হানির গড়ের মধ্যে খবর পাঠাইলেন। হানির ঘরের মধ্যে খবর পাঠানোর পরে এবার হানির ঘরের মধ্যে যায় যখন তারা ঢুকলো, ইমাম মুসলিম বিন আকিল বুঝতে পারলেন ওই ব্যক্তি আহলে বায়াতের প্রেমিক ছিল না, সে ছিল আহলে বায়াতের দুশমন, ইয়াজিদের গুপ্তচর। মুসলিম বিন আকিল কয়, তোমরা কারা গো? বলে, ইয়াজিদ বলছে তোমার সাথে শুরা করবে, তুমি চলো ইয়াজিদের কাছে চলো। মুসলিম বিন আকিল কয়, না। বলে, আমরা ওয়াদা দিলাম, চলো তুমি চলো। মুসলিম বিন আকিলের ডাক দিয়া নিয়া গোড়ার পিঠে চড়াইয়া হাতের মধ্যে থেকে তরবারিগুলা নিছে। মুসলিম বিন আকিল কয়, আমার বুঝতে দেরি হয় নাই, তারা যখন আমার তরবারি ছিনিয়া নিছে তারা আমার সাথে বেঈমানি করবে। আমি আবার তাদের সাথে সামনে যাওয়ার আগে তারা আমার সাথে যুদ্ধ করা শুরু করে দিল। আমি মুসলিম বিন আকিলরে আঘাত করা শুরু করলো। শামে কারবালা সাওয়ারিকুল মুহরিকাল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 16 খণ্ডের কিতাবের 7ম খণ্ডে আমি তাকে দেখলাম কারবালার ইতিহাস পড়তে যায়া, বিষাদ সিন্ধু পড়তে যায়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা কইরা ওই কুফা নগরীর বড় রাজপ্রাসাদের ছাদের উপরে উঠায়া ডাক দিয়া কয়, ও কুফাবাসীরা, আমি আব্দুল ইবনে জিয়াদ বলতেছি, আমি ইয়াজিদ বলতেছি, কেউ যদি আহলে বায়াতের ভক্ত হও, কেউ যদি আহলে বায়াতের প্রেমিক হও, মুসলিম বিন আকিলের গর্দান যেমনে কাটা হইছে তোমাদের গর্দান তেমনে কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে, মুসলিম বিন আকিলের গর্দান যখন কাটছে, ছোট ছোট 2টা বাচ্চারে নিয়ে তারা জেলখানায় ঢুকাইছে। জেলখানার প্রহরীটা কি ইয়াজিদের ভক্ত না আহলে বায়াতের? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ঘটনাটা বইলা যাচ্ছি যে আমি জানি না আপনারা কি বুঝতেছেন, একটা না বলার চেষ্টা করছি, তবু চেষ্টা করবো আপনাদের কাছে বইলা শেষ করে চলে যাইতে।
বারবার সিগন্যাল দিতেছে, আপনার মনে হইতেছে শীতকালে 3টা মাহফিল করা, গরমকালে 1টা মাহফিল করা, তার চাইতে বেশি কষ্ট 3 মাহফিলের থেকে। কেন? গরমের কারণে শরীর মনে হয় যে একবারে চাই পাসতেছে। কিন্তু মাইক ভালো, এটা বাটা মাতার না, বাটা মাতা অনেক ভালো, এটা দিয়ে ওয়াজ করলে কষ্ট হইতো না, গলাতে ধরতো না। ওয়াজ করতেছি ভালো, আপনারা বুঝলে হইলো ওয়াজ, না বুঝলে সারা রাত্র কইলে বললাম না, ওয়াজ যদি বুঝেন ওই 1 ঘন্টা 5 মিনিট জন হয়েছে তখন শেষ ওয়াজ। এখন শুধু আমি আমার ধারাবাহিকতা ফর্মালিটি মেনটেন করি। কি সুন্দর বয়া বয়া কই করেন। আমার প্রিয় মুসলমানেরা, মুসলিম বিন আকিলের ছোট ছোট 2টা বাচ্চারে নিয়ে আটকাইছে জেলখানায়। জেলখানার যিনি প্রহরী তিনি আহলে বায়াতের প্রেমিক। রাত্রবেলা ছোট 2টা বাচ্চারে বাহির কইরা নুরানি চেহারা ডাক দিয়া কয়, এ আহলে বায়াতের সদস্যরা, এ নাও আমার একটা আংটি তোমাদেরকে দিলাম, আজকে রাতে কুফা থেকে মদিনা একটা টিম যাবে, যারা এই টিমটার সাথে তোমরা সাথী হয়ে ইমাম হুসাইনরে বলবা যেন কুফায় না আসে, আর বেঈমানি করবে। ছোট ছোট 2টা বাচ্চা রওনা করে চলে গেছেন, কিন্তু সারা রাত্র ঘুরে বাটামাথা এলাকা থেকে বের হতে পারে না, মানে মরুভূমি থেকে বের হতে পারে না। সকাল হয়ে গেছে, না জানিয়ে দিদের দলেরা ধইরা নিয়ে যায় একটা ছোট কূপের কাছে, যায় ছোট 2টা ফুল জান্নাতি সুন্দর করে বসে রইলেন। এমন টাইমে হারেসা নামক এক মহিলার একজন বান্দি ছিল, দাসী ছিল, যে পানির জন্য কূপের কিনারায় আসছে। পানি তোলার সময় দেখে সুন্দর ফুটফুটে 2টা বাচ্চা দেখা যায়। উনি বলেন, আমার বুঝতে দেরি হয় না, এগুলো আহলে বায়াত মুসলিম বিন আকিলের ছোট 2টা সন্তান, এদেরকে নিয়ে গেলাম আমার মালিকের কাছে। হারেসা ডাক দিয়া কই, পাইলা কই? বলে, আমি পানি উঠাইতে যায় তাদেরকে দেখলাম। হারেসা কই, যা দাসী, তোরে আমি মুক্তি করে দিলাম, শুধু আহলে বায়াতের 2টা সদস্যকে আমার ঘরে আইনা দেওয়ার জন্য। হারেসা মহিলা ছিল আহলে বায়াতের ভক্ত, কিন্তু বেডি জামাই ছিল ইয়াজিদের অনুরক্ত। ওই মহিলা ছোট 2টা বাচ্চারে তার আলাদা ঘরের মধ্যে খাওয়ায় আদর যত্ন করে রেখে দিলেন। আর ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে খবর গেছে মুসলিম বিন আকিলের 2 ছেলে জেলখানা থেকে পলাইছে। এলান করে দিছে, কেউ যদি মুসলিম বিন আকিলের 2 ছোট ছেলেকে আমার কাছে আইনা দিতে পারো, তাকে 100 উট উপহার দেওয়া হবে। যে মহিলার ঘরে মুসলিম বিন আকিলের 2 ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম অবস্থান করে, ওই মহিলার ঘরের মধ্যে অবস্থানরত স্বামী সারাদিন পর্যন্ত খুঁজা রাত্রবেলা ঘরে আসছে, স্ত্রী খাবার দাও, খাবার গ্রহণ করব। স্ত্রী জিজ্ঞাসা করে, কোথায় ছিলা? বলতেছে, মুসলিম বিন আকিলের 2 সন্তানকে পেয়ে দিলে 100 উট হাদিয়া পাইতাম, ওনাদেরকে খুঁজতে গেছি। মহিলা বলে, আমার কলিজার মধ্যে একটা আঁচড় লাগছে, আমি ঘরের মধ্যে আমার স্বামীরে খাওয়াইয়া ঘুম নেওয়াইয়া রাখছি। গভীর রাত হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়, ছোট ছোট বাচ্চা কান্দে। আমার স্বামী ঘুম থেকে উঠা পাশের ঘরের মধ্যে প্রবেশ কইরা যা দেখতেছে ছোট ছোট 2টা বাচ্চা, যা ডাক দিয়া বলতেছে, কে গো এগুলা? নুরানি চেহারা ছোট 2টা বাচ্চা কয়, আমাদেরকে মাইরো না, ইয়াজিদ আমাদের আব্বাজানকে হত্যা করেছে, আমার আব্বাজানকে শহীদ করেছে। মহিলা হারেসার স্বামী ডাক দিয়া কয়, এটাই বুঝি মুসলিম বিন আকিলের 2 সন্তান? আমি যে মণিমুক্তা বাহিরে সাগরে খুঁজি, ওই মণিমুক্তা আমার ঘরের মধ্যে। মুসলিম বিন আকিলের 2 সন্তানকে হাতে নিয়া সামনের দিকে যার হযরতে হারেসা ওই ব্যক্তির পায়ের মধ্যে জড়ায়া ধরে ডাক দিয়া কয়, স্বামী, প্রয়োজনে আমার জান নিয়া যান, আপনি 2টা সন্তানকে নিয়েন না। বারবার বাধা দেয়, কিন্তু ওই ব্যক্তি 100টা উটের লোভে পইরা স্ত্রীর গর্দান বরাবর কোপ লাগাইয়া দিছে। স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার একটা ছেলে ছিল আহলে বায়াতের প্রেমিক, যা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি 2 জনকে দিয়া কি করবেন? আমরা আপনার কাছে আবদার করি, আহলে বায়াতের দুশমন হইেন না, ইয়াজিদ একজন বেঈমান মানুষ, ও ইয়াজিদ আপনার সাথে বেঈমানি করবে।
আব্বাজান আপনি এমন কর্মকাণ্ড করেন না। হযরতে মুসলিম বিন আকিলের 2 সন্তানকে নিয়ে যাওয়ার সময় ওই পাপা স্যার ওনার সন্তানের গলা পর্যন্ত কেটে দিছে। চিন্তা করলো যদি মুসলিম বিন আকিলের 2 সন্তানকে নিয়ে যাওয়ার সময় মানুষ আমার কাছ থেকে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ছিনিয়ে আনে, আমি রাখতে পারবো না। এই কথা বইনা সে তার কাছে রেখে দিছে। বন্ধুরে, রেখে দেওয়ার পর তাদের গর্দান আলাদা করে ফেলছে, একটা কাপড়ে পেঁচায়া ইয়াজিদের কাছে নিয়ে গেছে। ইয়াজিদ মুসলিম বিন আকিলের 2 সন্তানকে আসছি 100 উট বুঝাইয়া দেন। বলে মুসলিম বিন আকিলের সন্তান কই? তাদের মাথা আনছ। আমি তো মাথা আনতে বলি নাই, তাদেরকে জীবিত আনতে বলছি। যাও, তুমি কোনো পুরস্কার পাইবা না। ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমার সন্তানকে হত্যা করলাম, স্ত্রীকে হত্যা করলাম, ইয়াজিদ তো আমার সাথে বেঈমানি করলো। তার মানে ইয়াজিদ আমার সঙ্গে বেঈমানি যেহেতু করেছে, নবীর বংশের সাথে বেঈমানি করবে, এটা কোনো মিথ্যা না, এটাই সত্য কথা। আল্লাহ গো, তুমি আমারে মাফ করো। এই কথা বলতে দেরি ইয়াজিদ ওই ব্যক্তির গর্দানও আলাদা করে দিছে। মুসলমান ইমামদার ছোট ছোট 2টা বাচ্চা ইন্তেকাল করলেন, মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিম বিন আকিল, ইমাম হাসান, 4 জনের শাহাদাতের ওয়াজ করলাম। এবার আসেন ইমাম কাসেম, যিনি হলো হযরত ইমাম হুসাইনের ভাতিজা, ইমাম হাসানের বড় ছেলে। মারহাবা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কই, চাচা ও গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যায়েন না যুদ্ধে। আপনি যদি যুদ্ধে দেয়া শহীদ হয়ে যান, আপনার নানা যদি আমারে প্রশ্ন করে তুমি বাইচা থাকলে আমার ইমাম হুসাইন কেমনে শহীদ হয়ে গেল, তুমি কেন জীবন দিলা না ইমাম হুসাইনের আগে, আমি জবাব দিতে পারবো না। আমারে একটা বার অনুমতি দেন গো চাচা, আমি যুদ্ধ করব। ডাক দিয়া কই, ও ভাতিজা হযরত ইমাম কাসেম, যাইবা তো যাইবা, তবে তোমার আব্বা আমার কাছে একটা ওসিয়ত কবজ লেখা দিয়া গেছে, আগে ওসিয়তটা পূরণ করি, তারপরে তুমি যুদ্ধে যাইবা। ডাক দিয়া কয়, চাচা তাড়াতাড়ি আপনি আমার ওসিয়তটা পূরণ করেন। সুন্দর করে কবজটা খুলে দেখে ইমাম হাসান লিখে দিয়ে গেছে, ভাই হযরত ইমাম হুসাইন, আমার সন্তান ইমাম কাসেম যখন যুদ্ধে যাবে, যাওয়ার আগে আপনার মেয়ে হযরতে সকিনার সাথে আমার ছেলেটার বিবাহ করে দিন, এটা আমার ওসিয়ত। হযরত সকিনার বয়স একবারে কম, তবুও বিবাহ করে দেয় ওসিয়তের কারণে। বিবাহ করানোর পর ইমাম কাসেম ডাক দিয়া কই, সকিনা গো, ও আমার প্রাণের স্ত্রী, বাসর ঘর হয় নাই, তোমার সঙ্গে আমার কোনো মেলামেশা হয় নাই, হক আদায় করতে পারি নাই, মোহরানাও না। স্ত্রী গো, আমারে বিদায় দাও, আমি তোমার মোহরানার হকটা তুমি ক্ষমা করবে কিনা তুমি জানো। উনি ডাক দিয়া কয়, স্বামী আমার কোনো ক্ষমার দরকার নাই, আমি আপনার বিদায় দিলাম, তবে আপনি বলেন আমার আপনার বিবাহের মোহরানা হলো, আপনি যদি কারবালায় যা শহীদ হয়ে যান, আপনি আমি সকিনারে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন। এখনকার বেডিয়েত নামাজি বেড়াইতে পছন্দ করে না, বেড়া নামাজ পড়লে ইবাদত করলে চিন্তা করি তা মোল্লা বেড়ার কাছে বিয়া হইতে, চিন্তা করে হুজুর মানুষের কাছে বিয়া বইলে, দাড়িওয়ালার কাছে বিয়া বইলে ফারকি ঘুরতারত না, ফুচকা খাইবার লেগে কুড়ে ঘরে এগুলাতে যাইতারত না। কথা কয় না। আচ্ছা আপনারা কোন তো ফারকে ঘুরে যে মেয়েটা, এটা কি বালা? ফুচকা খাইবার লেগে দোহানে দোহানে যে মেয়েটা বাজারে বাজারে ঘুরে, মেয়েটা কি বালা? তার মানে দাড়ি রাখার কারণে, হুজুর হওয়ার কারণে তুই একটা খারাপ মেয়ে থেকে বাচ্চা গেছে। কি কোন আপনারা? হ্যাঁ, দাড়ি রাখে না, শেভ করে, দাড়িরে কাটিং করে। কালকে নিয়ে আজকে একটা ভিডিও দেখলাম, এক সিরিয়ালে 12, 13, 14 বছরের পোলাপান গুলা মেসি নেইমারের কি কি কাটিং দিয়া চুলেরে, কারোর ইন্ডিয়া দূর, কারোর ইন্ডিয়া দূর, কারোর ইন্ডিয়া দূর, কারোর ইন্ডিয়া দাগ, কারোর ইন্ডিয়া দাগ, চুলের স্টাইল করছে। তো তুমি যাদেরকে অনুসরণ করলা, তুমি কি জানো না, কামাতা দিনতু দান, যেমন কর্ম তেমন ফল। বিদেশি সিস্টেম, কবরে গেলে মাইরা রে। করে কিনা বলেন না, করে কিনা? এরা কি জবাব দিবে আল্লাহর কাছে? এরা ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আস্তে বলছে, আরো জোরে বলেন আমিন। এ আমার মুসলমান ইমানদারেরা শুনো, হযরত ইমাম কাসেম বলে, স্ত্রী তোমার আদেশ মানলাম, তোমার হুকুম মানলাম, তোমার কথা গ্রহণ করলাম,
তোমার কথা কবুল করলাম। ইমাম কাসেম গেলেন যুদ্ধ করার জন্য। ইমাম কাসেমের হাতে 90 জন ইয়াজিদ জাহান্নামী হয়েছে, কিন্তু ইমাম কাসেমরে পেছন থেকে আঘাত করে, পিঠের মধ্যে তরবারি দ্বারা আঘাত করে ইমাম কাসেমকে তারা হত্যা করেছে। বন্ধুরে, ইমাম কাসেমরে হত্যা করে তারা সে জায়গার মধ্যে রেখে দিছে। রাখার পরে ইমাম কাসেমরে তারা ইমাম কাসেমের গোড়ার পিঠে এভাবে পাথাইল্লা কইরা দিয়া ইমাম কাসেমের লাশের বুক বরাবর তার একটা তিল লাগাইয়া ইমাম কাসেমের লাশটাকে তারা পাঠাইছে মুসলিম হযরতে ইমাম হুসাইনের তাবুর মধ্যে। আল্লাহো, কাসেমের লাশ গোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা আমদার করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু ধন। আল্লাহকে মারলো রে, আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। ঘরে বাইরে লাগল আগুন কাসেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ ওরে, আল্লাহকে মার মায়ের যতনের রতন কে কাহারি নিল মায়ের বুকের জাদু। বন্ধুরে, ইমাম কাসেম বিদায় হয়ে গেল। এবার হযরত ইমাম কাসেমের বিদায়ের পরে হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, স্বামী ইমাম হুসাইন, আপনি তো কারবালায় যাবেন যুদ্ধ করার জন্য, যাওয়ার আগে আপনি আমার সন্তান হযরতে আলী আসগরকে একটু নিয়ে যান না, তাদেরকে বলেন না তারা একটু পানি দেওয়ার জন্য। ইমাম হুসাইন কই, তারা পুরাত নদী বন্ধ করে রাখছে, তারা আলী আসগরকে পানি দিবে না। হযরত তার কাছে মস্তক অবনত করলে নানার সাথে বেঈমানি হবে। এবার ইমাম হুসাইনকে তারা ডাক দিয়ে কই, সামনে আসেন পানি দিব। এই কথা বইলা যখন সামনে নিয়ে যায়, ছোট্ট বাচ্চা 6 মাসের দুধের শিশু আলী আসগর, তার বুকের মধ্যে তারা তীর মেরে দিছে। ইমাম হুসাইন কান্না করতে করতে তাবুতে গেছে, ডাক দিয়া কই, ও সাহারা বানু, এই নাও তোমার সন্তানকে, দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে জান্নাতের শরাব পান করায় দিয়ে আনছি। সাহারা বানু কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ, তারা আমার সন্তানের সাথে বেঈমানি করেছে, তীর মারছে। আল্লাহ গো, হযরত আলী আসগরের রক্তের দোহাই দিলাম, তীরওয়ালা বুকের দোহাই দিলাম, তুমি আমার আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা উসিলায় নবী বংশদের উপর রহমত দান করো। আল্লাহ তো রহমত এমনি দান করে জান্নাতের বাদশা বানিয়ে দিছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তারা পানি দিবে না, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলো, আমি যুদ্ধ করি, তোমরা আমাকে বাধা দিও না। এমন টাইমে আসতেন হযরতে আব্বাস কলমদার। বংশের মধ্যে 10টা ফুঙ্গা শয়তান থাকলে একটা ভালা থাকে। আব্বাস কলমদার হলো আহলে বায়াতের সদস্যদের ভক্ত, যে ফ্যামিলি আহলে বায়াতকে ভালোবাসতো, কিন্তু আব্বাস কলমদার রেয়াদিদেরও ভালোবাসতো। কারণটা কি? আব্বাস কলমদার ছিল নম্র ভদ্র, কারোর সাথে দ্বন্দ্বে ছিল না। আব্বাস কলমদার গোড়াটা নিয়া একটা বর্ম হাতে নিয়া মশক, মশক বুঝেন তো না, ফানির মশক, যেটা উটের চামড়া সেলাই করে বানানো হয়েছে, মশক কাদের মধ্যে নিয়ে আব্বাস কলমদার চলে গেলেন ওই কুফা নগরীর তীর, পুরাত নদীর তীরে যায়। ডাক দিয়ে কই, ওই ইবনে জিয়াদের দলের একটু পানি দরকার পান করার জন্য। বলে, সবার জন্য বন্ধ, আপনার জন্য খোলা। পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথাই, বলেন কাছে যেতে দিল না সেথাই। ওরে পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু
আজগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। বলেন ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। বলেন কাছে যেতে, ওরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। হাইরে নিষ্ঠুরে দিদা মায়া নাই কি তোর মনে, কি করিল নবীর কলি যায়। হাইরে কি দোষ ছিল নবীর কলি যায়। পানি তোরা না দিলি আবার পানির বদলাই তিরি মারিলি, কি দোষ ছিল কি দোষ করিল, কি দোষ ছিল কি দোষ করিল। বল ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। বল কাছে যেতে, আরে পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়। বলেন বাধা শুধু হুসাইনের বেলায়। ইমাম হযরতে আব্বাস কলমদার ডাক দিয়া কয়, আমি পানি পান করতে গেলাম, পানিটা যখন আমার মুখের কাছে নিলাম আমার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, নবীর পরিবাররা কোনো পানি পান করে নাই, এদেরকে পানি না পান করে আমি যদি পান করি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমার কোনো জবাবদিহিতা দেওয়ার উত্তর নাই। আমি পানিটা মশকে ভরলাম। ইয়াজিদ ডাক দিয়া কয়, আব্বাস কলমদার তুমি পুরা নদীর পানি পান করো, বাধা নাই, নবী পরিবারের জন্য পানি নিতে পারবা না। আব্বাস কলমদার ডাক দিয়া কয়, নবী পরিবার পানি না খাইলে আমি পানি পান করতাম না। আব্বাস কলমদার হাতের মধ্যে মশকটা নিয়ে সামনে যায়। আব্বাস কলমদারের ডান হাতটা খুব দিয়ে আলাদা করে ফেলছে। আব্বাস কলমদারকে আমি বাম হাত দিয়ে আমার তরবারি আমার পানির মশকটা ধরলাম, আমি সামনে যাইতে লাগলাম, এরা আমার বাম হাতের মধ্যে আঘাত করছে, কোপ দিছে। আমি এবার মশকটা আমার মুখ দিয়া ধরছি, আব্বাস কলমদারের গর্দানে তারা খুব লাগিয়ে দিছে, পানি নিতে পারে নাই। এবার আব্বাস কলমদারের শাহাদাতের খবর হয়ে গেছে। এবার ইমাম ছিল আলী আসগর, মানে হযরতে আলী আকবর, ইমাম হুসাইনের মেজো শাহজাদা। আলী আকবর ডাক দিয়া আব্বা জান আপনি একটাবার অনুমতি দেন আমি যুদ্ধে যাই। আলী আকবরের অনুমতি দিল যুদ্ধে যাওয়ার জন্য। তরবারিটা নিয়ে একসাথে 91 জনকে কতল করছে। আলী আকবরের পিপাসা লাগাতে ইমাম হুসাইনের কাছে আগমন করছে। ইমাম হুসাইন কয়, আগমন করলা কেন? আব্বাকে একটা ফোঁটা পানি যদি আমার জিহ্বায় দিতে পারেন, একটা ইয়াজিদও আমার তরবারি থেকে বাঁচতে পারবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, পানি আমি দিতে পারবো না, আমার কাছে পানি নাই। এরা পানি বন্ধ করে রাখছে, পানি বাধাগ্রস্ত করে রাখছে। যারে আলী আকবর যুদ্ধ করো গিয়া আমাকে তোমাকে দুনিয়ার পানি পান করা লাগবে না, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার ইমাম আলী আকবর গেলেন। আলী আকবররে তারা কতল করে ফেলছে। আর কেউ নাই, কেউ নাই, কোনো পুরুষ মানুষ আসে, শুধু দুইজন পুরুষ মানুষ, একজন ইমাম হুসাইন, আরেকজন ওনার বড় শাহজাদা জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন ছিলেন জ্বরে আক্রান্ত, এত জ্বর বিছানা থেকে উঠতে পারেন না। জয়নাল আবেদিন তো যুদ্ধ করতে পারবে না। ইমাম হুসাইন তরবারিটা নিবে, কিন্তু ওই দিন ছিল 9 তারিখ মুহররমের এই রাত্র, 10 তারিখ চলতেছে, ঠিক এই রাত্রে ইমাম হুসাইন বলেন আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, কিন্তু তারা আমার সাথে যুদ্ধ করবে না। তারা যুদ্ধ করতে আসলে আমার তীর মারলে তীর আমার ডাইনে বামে দিয়ে চলে যায়। এরা চিন্তা করলো নবীর নাতির সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। নবীর নাতির পুরা দেহ মুবারকের মধ্যে নবীদের অবয়ব দেখা যায়, ওনাকে মারতে গেলে আল্লাহর গজব আমাদের উপর পড়বে। ইমাম হুসাইন বলে আমাদের তাবুর মধ্যে 9 তারিখ দিবাগত রাত, 10 তারিখ শুরু, ঠিক এই রাতের এই সময়ে
ইমাম হুসাইন বলে আমার মনের মধ্যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, বাবাও নাই, মাও নাই, নানাও নাই, বড় ভাইও নাই, সন্তান বিদায় হয়ে গেছে দুইজন, আহলে বায়াতের 72 জন সদস্য কেউ নাই। আমি ইমাম হুসাইন এবার যুদ্ধের ময়দানে কারবালায় একা একা তাবুর মধ্যে আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান উরুর মধ্যে মাথাটা রাইখা আমি ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করতে লাগলাম। ইমাম হুসাইন যখন কোরআন তেলাওয়াত করতে লাগে, কোরআন তেলাওয়াত করতে করতে উনি সাহারা বানুর ডান উরুর মধ্যে ঘুমায়া গেছে। হঠাৎ করে ঘুম থেকে কান্না করতে করতে লাফ দিয়ে উঠছে। সাহারা বানু ডাক দিয়া কয়, হুসাইন গো, এইভাবে কেন কান্না করে উঠলেন? ইমাম হুসাইনকে আমি কি স্বপ্ন দেখছি জানো? কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা ফাতেমা, আমার বাবা মাওলা আলী, আমার ভাই ইমাম হাসান, তারা একটা খাবারের থালা নিয়া তারা বসে আছেন জান্নাতের মধ্যে, কিন্তু খাবার খায় না। আমি জিগাইলাম, ও আমার আব্বা আম্মা, আমার ভাই, আমার নানা, আপনারা কেন এই খাবারগুলা খান না? আমার বলছে, হুসাইন গো, এ খাবারের মালিক হলো 5 জন, এখন আছি আমরা 4 জন। আগামীকালকে আসরের নামাজের পরে আরেকজন ইমাম হুসাইন তুমি আসবা, তুমি আসার পরে খাবার আমরা 5 জন একসাথে আহার করব। আমি এটা দেখে আমার কলিজা ছিঁড়া গেছে, আমি আর ঘুমাইতে পারবো না। সাহারা বানু ক্লান্ত অনুভব করলেন, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা রাইখে একটু ঘুমাইতে লাগলেন। সাহারা বানু কান্না করতে করতে লাফ দিয়ে উঠলেন। সাহারা বানু ডাক দিয়ে কয়ে, স্বামী গো, আপনি একটা স্বপ্ন দেখছেন, আমি সাহারা বানু আর একটা স্বপ্ন দেখছি। সাহারা বানু গো, কি স্বপ্ন দেখছে একবার বলো না? সাহারা বানুকে আমি দেখলাম সাদা রঙের কাপড় পরা, লাল কাঁচাওয়ালা একজন মহিলার চুলগুলা এলোমেলো, মুখ দেখা যায় না। কারবালার ময়দানে আগমন করছে, আগমন কইরা কারবালার ময়দান থেকে পাথরগুলা সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি কই, তুমি কে আমার চিনো না? আমি কইলাম, নবী নন্দিনী, আমার নাম কইল হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। ও মা, আপনি কেন কান্না করেন? আমার শাশুড়ি আম্মা, আপনি কেন কারবালার ময়দানের এই পাথরগুলা পরিষ্কার করেন? খাতুনে জান্নাত ডাক দিয়ে কয়, সাহারা বানু, যে হুসাইনের দেহ মুবারকের মধ্যে কোনোদিন কোনো মশা মাছি বসে নাই। হুসাইনের দেহ মুবারকের সব জায়গায় আমার আব্বাজান চুমা খাইছে। ও সাহারা বানু, আগামীকালকে এই জায়গার মধ্যে আমার হুসাইনকে শহীদ করা হবে। আমার হুসাইন এই জায়গার মধ্যে যদি পড়ে, হুসাইনের পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাগে, হুসাইন উপশব্দ করলে উপশব্দ করে কে? নবী। হুসাইন উপশব্দ করলে উপশব্দ করে আমার নবী। হুসাইন যদি উপশব্দ করে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মুবারকে থাকবে না। এই কথা বইলা আপনার আম্মাজান কান্না করতেছে। আশেক লেখে, আরে মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। বললেন, মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হুসেন হারা সুকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুন গতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। নবীর প্রাণ হুসেনের গলায় সিমর চুরি চালাইল। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হুসেন হারা সুকেতে। মা ফাতেমার কান্দন সীমার শুনলো না জগতে, হে আল্লাহ শুন।
পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায় পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায় নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায় এমন নিষ্ঠুরের কাজ দেখি নাই আর চোখেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে যখন সিমর চালাই ছুরি হোসেনের গলায় মা ফাতেমার বুকটা তখন দুঃখে ভরে যায় তখন বেতার আগুন জ্বলে তখন বেতার আগুন জ্বলে মা ফাতেমার বুকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমা হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে মুসলমান ইমামদারের দলেরা এবার ইমাম হুসাইন আর ওই রাত্রে ঘুমায় না ফজর হইছে হুসাইনের তাবুতে জোহর হইছে সেই তাবুতে জোহর যখন হয় ওই সময়টা ছিল ওই জায়গার মধ্যে অবস্থানরত শুক্রবার দিন আমি ডরাইছি এই মুহররমের 10 তারিখও কিন্তু শুক্রবার আর আল্লাহর কোরআন নবীজির হাদিস যাচাই করে দেখা যায় যেদিন কিয়ামত হইব এই দিনও কিন্তু শুক্রবার মুহররমের 10 তারিখ ঠিক কারবালা যেই টাইমে হইছে এই টাইমে জি এটা মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা কোনটার বিনিময়ে কি করেন আল্লাহ ভালো জানেন যতটুক পর্যন্ত তাকরীর আলোচনা হইছে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করছে এদের মরণের কথা আবার কোনদিন আইলে আমি মনে একটা দাওয়াত রাখছি চতুরা শরীফের পাশে নভেম্বরে বা ডিসেম্বরে ইনশাআল্লাহ ওই দিকে আসলে কারবালার আরো যতটুকু বাকি ওয়াজ আছে একটু কেউ গেলে মনে করায় দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সেই জায়গায় তাকরীর করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের যে স্বপ্নটা দেখছে এই স্বপ্নটার পর থেকে তো শাহাদাত হইছে নাকি এরপরে ইয়াজিদ কেমনে মরছে এটা ইনশাআল্লাহ করা যাবে।